জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আগরতলায় বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে মহাকাশ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরার উদ্যোগ ভারতীয় মহাকাশ গবেষণা ও প্রযুক্তির সাফল্যকে সামনে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস। সেই ধারাবাহিকতায় ত্রিপুরাতেও মঙ্গলবার ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এবারের মূল ভাবনা ইন্ডিয়া স্পেস জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত 2047। ভারতের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অর্জিত সাফল্য তুলে ধরার পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহ ও উৎসাহ তৈরি করাই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও ছিলেন বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের সচিব চৈতন্য মূর্তি, অধিকর্তা মহেন্দ্র সিং সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আমরা শুনবো ঠিক কি জানা যাচ্ছে এই অনুষ্ঠানের ব্যাপারে। ন্যাশনাল স্পেস ডে, এটা তো স্পেস ডাজ নট বিলং টু ত্রিপুরা alone. স্পেস ইজ ফর দি এন্টায়ার গ্লোব। পৃথিবীর যদি লাভ হয় ত্রিপুরারও লাভ হবে। তো স্পেসকে বাদ দিয়ে কোনো ধরনের টেকনোলজি ইজ ডেফিনেটলি ইনকমপ্লিট। যে প্রশ্নটা উঠে আসছে আজকে, যে স্পেস ডে বা এই স্পেস টেকনোলজি ত্রিপুরার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ। ত্রিপুরার ক্ষেত্রে সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে ফরেস্ট আছে, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, আমাদের ফার্মার্সদের জন্য, ফিশারিদের জন্য, সমস্ত কিছুর জন্য আমাদের যে গ্রাউন্ডে যারা কাজ করছেন তাদের যে দুইটি চোখ, এই চোখটা স্পেসে আরো একটা পেয়ার চোখ দিয়ে আগে বাগেই আবহাওয়া সম্পর্কে বা ফরেস্ট ডিস্ট্রাকশন সম্পর্কে, ইন্টারন্যাশনাল বর্ডারে কি হচ্ছে, এই সমস্ত জিনিস যদি তদারকি করতে হয়, স্পেস সায়েন্সকে বাদ দিয়ে কোনোটাই সম্ভব না। সো স্যাটেলাইট ইজ অ্যাবসলিউট মাস্ট। এই যে আপনারা ইন্টারনেট ব্যবহার করছেন, আইফোন দিয়ে বা স্মার্টফোন দিয়ে ইন্টারভিউ নিচ্ছেন, এগুলো কিন্তু উইদাউট স্পেস টেকনোলজি দিস আর নট পসিবল।